ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটা মানুষের মৌলিক অধিকার। তাই সবার দোরগোড়ায় থাকবে মানসম্মত চিকিৎসা সেবা। সামর্থ্য অনুযায়ী নয়, সবাই তার প্রয়োজন অনুসারে পাবেন চিকিৎসা। এমনটি বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান তিনি। উপজেলা পর্যায়ে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা করার আশ্বাসও দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ উপলক্ষে ইফতার ও আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাপ। সংসদের এলডি হলের মাঠে এই আয়োজন ছিল এতিম শিশু, জুলাই যোদ্ধা, গুম খুনের শিকার পরিবার সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা চিকিৎসকরা। ডাক্তার জুবাইদা রহমান। আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে দালালের দৌরত্ব দূর করতে কাজ করছে বিশেষ বাহিনী, এজন্য চিকিৎসকদেরও সহযোগিতা চান তিনি। আমরা র্যাব লাগিয়েছি, এনএসআই কে বলেছি, ডিজিএফআই কাজ করতেছে, কিন্তু আপনারা যতক্ষণ না পর্যন্ত সামনের দিকে এগিয়ে আসবেন, সেই সেবাটা কিন্তু সহজলভ্য হবে না দালালদের দৌরাত্ম্যের কারণে। এ সময় কথা বলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তিনি বলেন, সবার দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করাই বর্তমান সরকারের সংকল্প। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়। তিনি জানান, কোনো নাগরিক যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারান, সেজন্য উপজেলা পর্যায়ে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা করছে সরকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা এবং এদেরকে মা, নবজাতক ও শিশুদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক স্থাপন, যেন সময় মতো অ্যাম্বুলেন্স না পেয়ে আর কোনো মানুষ তার জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ না করে। এছাড়া চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে অগ্রাধিকার দেবার কথাও জানান ডাক্তার জুবাইদা। মেডিকেল শিক্ষা ব্যবস্থা। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।